বিদ্যাকে মারার জন্য শ্রাবণকে উচিত শিক্ষা দিল কাশ্যপ ব্যানার্জি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিদ্যাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে ফাগুনের। সেই জন্য ফাগুন চলে এসেছে বিদ্যার কাছে আর বলে, তুই এখান থেকে চলে যা। তুই যতদিন এখানে থাকবি ততদিন আমাকে রাজরিত মেনে নেবে না। তুই যদি একবার এখান থেকে চলে যাস তাহলে রাজরিত আমাকে মেনে নেবে। প্লিজ তুই চলে যা, এই পৃথিবীতে তো আরও অনেক জায়গা আছে। তখনই বিদ্যা বলে, আমি সব জায়গা থেকে চলে যেতে পারি, কিন্তু পিসিসিআই কলেজ থেকে আমি কোনোভাবেই সরে যাব না। ওটা আমার ভালোবাসার জায়গা। ঠিক তখনই ফাগুন বলে, তুই বিনা কারণে জেদ করছিস দিদি। দেখ, এখনও বলছি যে আমি রাজরিতকে অনেক ভালোবাসি। তোর জন্য যদি আমার রাজরিতকে এ জীবনে না পাওয়া হয় তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এই পৃথিবীতে না কারোর জীবনের কোনো দাম নেই, বলা তো যায় না কখন কি হয়। সেজন্যই তোকে ওয়ার্নিং দিচ্ছি, আর তুই যদি সেই ওয়ার্নিং না শুনিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। বিদ্যা বলে, তুই আমার ছোট বোন বলে বারবার অন্যায় করেছিস আর আমি কিন্তু তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এইবার আমি আর চুপ করে থাকবো না। শোন ফাগুন, তোকে একটা কথা বলি, আমি তো কোনোদিনও সব কিছু থেকে বঞ্চিত হয়েছি, ভালোবাসা পাইনি। এর মধ্যেই ফাগুন বলে, কে তোকে ভালোবাসা দেবে? ড্যাডি তোকে নিজের মেয়ে বলে মানেই না, আর আমার মাও তোকে নিজের মেয়ে বলে মানে না। তাহলে তুই পরিবারের থেকে অনেক দিন আগেই বঞ্চিত হয়ে গেছিস। তাই বলছি, এখনও সময় থাকতে থাকতে বেরিয়ে যায় এখান থেকে। কিন্তু ফাগুনকে বলে দেয় বিদ্যা সে কোথাও যাবে না। ফাগুন যাওয়ার আগে একটা কথাই বলে, রাজরিতকে সে চায়। রাজরিতকে পাওয়ার জন্য তাকে কিছু হারাতে হলেও সে কখনোই পিছুপা হবে না। এরপরেই বিদ্যা খুবই কান্নাকাটি করতে থাকে আর ভাবে, নিজেদের মানুষগুলো কি করে এতটা বদলে যেতে পারে। যতবার দেখি ততবারই অবাক হয়ে যাই, এতটা পরিবর্তন কি করে সম্ভব। অন্যদিকে বিদ্যাকে ফোন করেছে বিদ্যার কাকাই আর বলে, কপিলবাবু যে ফাগুন কি তোর কাছে গেছে? ও তো বাড়িতে নেই দেখলাম। বিদ্যা তখন বলে, হ্যাঁ এসেছিল, কিন্তু চলে গেছে। কেন বলো তো? ঠিক তখনই কাশ্যপবাবুর ভাই কপিল বলে, তুই কি চাইছিস বলতো? আমাদের পরিবারটাতে একটু সুখের মুখ দেখতে দে না। তুই এই শহর ছেড়ে চলে যা, এখানে থাকিস না। প্রফেসর বিবি বলে, আমাকে নিয়ে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? আমি তো আর তোমাদের বাড়িতে নেই, আমি আমার মতন নিজের মতন পিজিতে রয়েছি। তুমি এইভাবে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলতে পারো না। কপিল বলে, কেন পারি না? তোর জন্যই তো ফাগুনের জীবনে যত সমস্যা এসেছে। তুই যতদিন থাকবি ততদিন রাজরিত ওকে কোনোদিনও বিয়ে করবে না, আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। দেখ, এখনও সময় আছে, সময় থাকতে থাকতে বেরিয়ে যায় এখান থেকে, না হলে কিন্তু তোর জীবনের রিস্ক আছে। আর এটা শোনার পরে পিহু কাকিমণি এসে বলে, কি বলছো তুমি এসব? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি বাড়ির মেয়েকে হুমকি দিচ্ছ, তোমার ভাইপো হুমকি দিচ্ছে, কি পেয়েছোটা কি? মেয়েটা নরম বলে ওকে যা ইচ্ছে তাই বলবে কেন? ও কিসের কমতি? ও তো আমাদের বাড়ির মান অনেক উঁচু করেছে। এই বাড়ির একটা ছেলে মেয়েও আমাদের বাড়ির মান উঁচু করেছে? বিদ্যা প্রফেসর হয়ে নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়ে সেই চাকরিটা করছে। ও তো এখানে থাকেও না, ওর সাথে আমাদের সেভাবে কোনো কথা হয় না, তারপরেও তোমরা ওকে দোষারোপ করছো কেন? তখন কপিল বলে, শোনো, তুমি না বেশি বড় বড় কথা বলবে না, যাও ভেতরে যাও। কাকিমণি বলে, বারবার তো আমাকে চুপ করিয়ে দাও, আমাকে অপমান করো, কোনোদিন এতটুকু সম্মান দিয়েছো আমাকে? আসলে তোমাদের বাড়ির লোকজন কাউকেই সম্মান দিতে জানে না, সেজন্যই এমন ঝামেলা হয়, তাই না গো? এরপরেই কপিলবাবু আর কিছু বলার মতন অবস্থাতে নেই। তখনই তোরসা বলে, হ্যাঁ রে, তুই দেখতে পাচ্ছিস না যে আমার মেয়েটার কি অবস্থা? তারপরেও তুই এই ধরনের কথাগুলো বলছিস? তখনই কাকিমণি বলে, দিদি তুমি কখনো বিদ্যার অবস্থাটা বুঝে দেখেছো? সে কি অন্যায় করেছে? সে তো রাজরিতের সাথে সংসার করছে না, সে নিজের মতন একটা জায়গাতেই রয়েছে। এখন যদি পরের ছেলে তোমার মেয়েকে মেনে নিতে না চায় তো বিদ্যা কি করবে? আসলে ফাগুনের মতন মেয়েকে না দিদি ভালোবাসা যায় না, জোর করে কখনোই ভালোবাসা পাওয়া যায় না। তোমার মেয়ে জোর করে ভালোবাসা পেতে চাইছে, সেটা জীবনে সম্ভব নয়। এরপরেই কাশ্যপবাবু বলে, কি হচ্ছে কি পিহু, তুমি এভাবে কথা বলছো কেন? পিহু বলে, মাফ করবেন দাদা, যেই কথাগুলো বলার দরকার ছিল সেগুলো বলছি। আপনার ছেলে শ্রাবণ, সে আপনারই এক মেয়েকে হুমকি দিচ্ছে আর আপনি কিছুই বলছেন না। শ্রাবণ বলে, কি বলবে?
আমি যা করেছি বেশ করেছি, ভুল কিছু করেছি বলে তো আমার অন্তত মনে হয় না। ঠিক তখনই কাকিমণি বলে, তুই একটাও কথা বলবি না। বড় বড় যে লেকচার মারছিস, সেদিনকার যদি তোকে বিদ্যা না ছাড়াতো থানায় গিয়ে, কে তোকে ছাড়াতো? কেউই তোকে ছাড়াতে পারতো না। শোন, যে উপকার করে তার কথা মাথায় রাখতে শেখ, না হলে কিন্তু বড় বিপদে পড়বি। সময় থাকতে থাকতে মানুষের মূল্য দে। কিন্তু শ্রাবণ কিছুতেই সেই কথা বলতে চায় না, কাকিমণির উপরে চোটপাট করতে থাকে। এরপর কাকিমণি ভেতরে চলে যায়। আর অন্যদিকে তোর্সা বলে, কি চেয়েছিলাম আমি তো এটুকুই চেয়েছিলাম যাতে আমার মেয়ের বিয়েটা সুষ্ঠুভাবেও দিয়ে দেয়। আর এই চাওয়াটা কি খুব অন্যায় হয়ে গেছে? এর মধ্যেই কাশ্যপবাবু বোঝাতে থাকে তার ছেলেকে, আর বলে, শোনো, তোমাকে একটা কথা বলি শ্রাবণ, এটা তো ঠিকই, তোমার দিদি যদি কালকে তোমাকে থানায় ছাড়াতে না যেত, তাহলে আমার পক্ষে এই জামিনটা বার করা এতটাও সহজ ব্যাপার হতো না। আমার মনে হয় তুমি এই বাড়াবাড়িটা আর করো না। তখন শ্রাবণ বলে, তুমি এসব কী বলছো ড্যাডি? কাশ্যপবাবু বলে, যা বলেছি তা একদম ঠিকই কথা বলেছি। তখন কপিলবাবু বলে, দাদা, বিদ্যা এই শহর ছেড়ে দেবে, এই বাড়ি ছেড়ে দেবে, সব সম্পর্ক ছেড়ে দেবে, কিন্তু এত সহজে ও PCCI কলেজ ছাড়বে না, আমি তোমাকে এটা বলে দিলাম। এরপর বিদ্যা ক্লাস করাতে থাকে। ঠিক সেই মুহূর্তে চলে গেছে রাজদেব চ্যাটার্জি, বিনা পারমিশনেই ঢুকে পড়েছে। আর তখনই বিদ্যা বলে, আমি তো এখানে ক্লাস করাচ্ছিলাম, আপনি পারমিশন না নিয়ে ঢুকে পড়লেন, কি ব্যাপার বলুন তো? রাজদেব চ্যাটার্জি বলে, কেন, ঢুকতে গেলে পারমিশন লাগবে নাকি? বিদ্যা ব্যানার্জি বলে, অবশ্যই লাগবে, কারণ এখানে তো আমি অলরেডি ক্লাস করাচ্ছিলাম, আর আপনি বলছেন পারমিশন লাগবে কি না? দেখুন রাজদেব চ্যাটার্জি, আপনাকে একটা কথা বলি, আপনি এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখানে গেলে আপনি শুধু টাকা রোজগার করতে পারবেন। টাকাই কি জীবনের শেষ কথা নাকি? জীবন চালাতে গেলে দরকার শিক্ষা, আর সেই শিক্ষাটা যদি না থাকে তাহলে স্টুডেন্টরা কোনো দিন জীবনে এগোতে পারবে না। এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, আমি যখন খুশি যেখানে ঢুকতে পারি, তার জন্য আমাকে কোনো পারমিশন নিতে হবে না। এর মাঝখানে স্টুডেন্টরা ভীষণ গান বাজনা করছিল জোরে জোরে। তখনই বিদ্যা ঢুকে পড়ে বলে, কি হচ্ছেটা কি এখানে? এত জোরে গান বাজনা হচ্ছে কেন? সব কিছুরই তো একটা নিয়ম শৃঙ্খলা থাকে। তখন রাজদেব চ্যাটার্জি এসে বলে, আপনি বায়োলজির টিচার, মিউজিকে ঢুকে পড়েছেন কেন? তখন বিদ্যা বলে, কি করে মিউজিকটা চালাতে হয় আজকে আমি ওদেরকে সেটা ভালো মতন শিখিয়ে দেব। এরপর প্রফেসর বিদ্যা তার স্টুডেন্টদেরকে নিয়ে আর মিউজিকের স্টুডেন্টদেরকে নিয়ে ভালো একটা গান বাজনা করতে থাকে। আর তখনই রাজদেব চ্যাটার্জি বলে, এই প্রফেসরকে যতক্ষণ না এই PCCI কলেজ থেকে সরাতে পারবো ততক্ষণ তার কোনোভাবেই শান্তি হবে না। কিন্তু বিদ্যা ঠিক করে সে এখান থেকে কোথাও যাবে না।